লাশ সিআইডি কে ফোন দিতে হবে একটা। হ্যালো সিআইডি, এখানে একটা লাশ পাওয়া গেছে। অভিজিৎ, আমরা এখানে খেলে খাড়াই রয়েছি, এখানে তো রোদ অনেক বেশি। আঙ্গো এসিপি সারি গাই বই গেলা খার রইছে। দয়া, অভিজিৎ, তোমরা এখানে কি করতেছ? দূর শালা। তোরা গাল্লা খাই দিতেন। এতে কি হয়? এসিপি কি করে? আমি কে? এসিপি ও সাত সাত সরি দুলাইছে। আসো। স্যার আমি দেরি গা তো মাইয়ালারে তো বই দিছে। কি বলছো অভিজিৎ? চলো। চলো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছেন? কই এরা আরে দয়া, তুমি চেয়ার নিচে কেন? তোমার স্যার কে? বিয়ে করতে আসছে কে এখানে? আমনে স্যার এখানে কেন? তার ভালো আছে না স্যার? চল দাও। কেমন আছো বাবা? হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর দয়া। লাশ কোথায়? হ্যালো, কোথায়? এই তো আমরা আসতেছি। সকাল 10টা লাগবে। জি জি, ওকে ওকে। একটু তুমি হ্যান্ডেল করতে পারো না? আমাকে দাও কিন্তু সাথে সাথে। আপনি সময় দেবেন স্যার। না বাবা, কোনো সমস্যা নেই, নোয়াখালী সিআইডি তে এরকম হয়। ছেলে তো সিআইডি চাকরি করে, ছেলের পছন্দ হয়েছে। আমার মেয়ের তো পছন্দ হয়েছে, আমরা পরবর্তীতে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমার একটা লাশ আছে, দেখে আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। স্যার আইনের মধ্যে আইছে সব কইতাম আই দিয়ে লাশ মধ্যে ভরে দিস। তোমার টয়লেটটা তুমি এখানে কেন করতে আসছো? আর লাশটা স্যার আমি যাইতাম না, যখন ঠাস করে ধরে গেছিলাম কোন যে ইঞ্জিনের মধ্যে চলে এসেছি, বুঝুন না? কখন দেখছো তুমি লাশটা? এই তো কার 10-20 মিনিট আগে আই এই দিয়ে দয়া। ভরে দিস। ভালো করে দেখো তো কিছু পাও কিনা, আশেপাশের জায়গাটা খুব ভালো করে দেখিও। স্যার হাসতে গাইস দেখি এটা ফরেন্সিক ল্যাব পাঠিয়ে দিও। আচ্ছা আমি রাখি, তোমরা পরে পাঠাইও। স্যার আমরা নিয়ে আসি। না দয়া অভিজিৎ, 5 টাকা আমাদের শেষ সম্বল, এখান থেকে লাশের ইনফরমেশন বার করতে হবে, এটা আমার কাছে থাকুক। তোমরা আবার খেয়ে ফেলবে, বাজে ফেলবে, বুঝছো? চলো আমরা লাশে নিয়ে যাবো, ব্যবস্থা করবো। কি করে? চালুকে কি পেয়েছো লাশের ব্যাপারে কিছু জানাও। বস, এটা লাশ। আমরা চালু করে তো আমি জানি এটা লাশ, এটা কিভাবে মারা গেছে সেটা আমাদের কিছু ইনফরমেশন দাও। এটা কি বুঝেন না? এটা লাশ, তার মানে এটা মৃত। দয়া অভিজিৎ, তোমরা যাও, যাই লাশ যেখানে মারা গেছে ওইখানে ভালো করে চারপাশে দেখো কিছু পাও কিনা। বস, লাশের ফাই মারি লাগে, তার মানে বুঝেন সে আমেরিকা ছিল হয়তো। না চালুকে, আমেরিকা না, ও নিচ্ছে কোনো হাতে আমার ছিল, পায়ে কায়দা লাগে গেছে। স্যার আপনি গেলেন, স্যার আমার কাছে তো একটিও ছিল না, আপনি এটা কত লইছেন? আর 5 টাকার জিনিস। আরে না, এটা ওই লাশের পকেটে পাইছি। চালুকে বলছে 5 টাকা কোনো কাজ নাই, জন্য আমি ফান্ডাল কিনে খাই হয়েছি। স্যার সকাল ধরে কিছু খাই না, আমার দেন। বুঝিস দয়া সব খাইয়ে দিয়েছে, 5 টাকা জিনিস কি সকাল ধরে কিছু খাই না, এখন পেট ভুগতে হচ্ছে আমার, যাইছে আর কিছু মারি। চালুকে লাশের কি ইনফরমেশন পাওয়া গেছে এখন বলো তো। বস, এই লাশে তো কোনো ইনফরমেশন পাইছি। তাহলে কাজ করো, এটা কিডনি টিকিট আছে সব পার্টস আলাদা করে ফেলাও। আমরা কথা বলতেছি না, কথা পাচ্ছি 50-50 করে লাও। আরে সাত তারিখ তো আমি আগেই কাজ করে রেখেছি। কি বলো চালুকে? আরে অভিজিৎ, আরে দয়া, তোমরা এখানে আসছো কেন এখন? আচ্ছা আসছো যখন ভালো করছো, এখন লাস্ট ইনফরমেশন কিছু পাওয়া যাচ্ছে না, এখন কি করে যাবে বলো কিছু। দেখো তোমরা তো ওই জায়গা থেকে কিছু পাও নাই, এখন এখানে দেখো লাস্টটা ভালো করে দেখো, কিছু তোমার সার্ভিস কিছু বার করতে পারতেছে না। বস, লাশের কাছে একটা আইফোন আছিল, এটা কই? তুমি কাকে আইফোন দিচ্ছ? আমি তো কোনো আইফোন পাইনি লাশের পকেটে। আরে আইফোন তো দয়ের কাছে দিছি। তুমি আইফোনটা কি করছো?
স্যার আমি এটা তো অভিজিৎকে দিছি। অভিজিৎ, তোমরা দুজন লাইফটা কি করছো? স্যার আমরা তো 5 লাখ টাকা বেঁচে লাইছি আইফোন নিতে। আমি 5 টাকা খেয়েছি বলে তোমার 5 টাকা খেয়ে ফেলবা? স্যার ওই আইফোনটা এটা কি বলে, এটা 5 টাকা আইফোন? দেখতেছি, শোনো অভিজিৎ, দয়া, আমরা তো আইফোনটা আনতে পারবো না, চুরি করে জানিয়ে কানতে হইব। তোমরা সবাই যাবে পিছনে দাঁড়াইবে, আমি আইফোনটা নিয়ে চলে যাবো, তোমরা পরে আসতে চলে যাবে, ঠিক আছে? চলো। ভাই কেমন আছেন, কি অবস্থা? হ্যাঁ ভাই ভাই কি অবস্থা? এই তো ভাই ভালো। চলো বসুন আমরা যে মোবাইলটা দিছেন ভাই, মোবাইলটা তো অনেক ভালো স্যার। কি মোবাইল কই পেছেন মোবাইল? মোবাইল তো চলবে ভাই, আপনি কিছু খাইবেন, খাইলে খান, সমস্যা নেই। না লোকটা তো ভালো আছে, আইফোনটা তো মারি ভুল হয়েছে। শালা এসিপি আঙ্গুরি এনা ফাঁসে দিয়ে চলে গেছে। আরে ভাই আপনার তো আইফোনটা নিয়ে গেছে ওই লোকটা আসলে আমাদের সাথে। আরে ভাই নিয়ে দেখ, কোনো সমস্যা নেই। আরে এরকম আইফোন আমার প্রবলেম 10-12টা এমনি পড়ে থাকে, বুঝলেন না? আজকে এই আনছি, কালকে কিনছি, তো এর লেগে বুঝছেন। আচ্ছা ভাই বসেন, তাহলে আমরা যাই তাহলে। হ্যাঁ আরে ভাই কই যান দাঁড়ান, আপনাদের লোক আমার আইফোন নিয়ে গেছেন, এবার আপনারা আমার আইফোন দেন। আর এসিপি আমাদেরকে ফাঁসে চলে গেছে। একবার এখান থেকে ছুটতেছি, তারপরে এসিপিটা দেখে নিই। আরে ভাই আপনারা এত কথা বাদ দেন, আগে আমার আইফোনটা দিয়ে তারপর আপনাদের যে মন্দ শিখেন। আমি ফোন করে আনি দিই। আরে ভাই আপনারা যাইয়েন, আগে আমার ফোনটা দিয়ে যান। আরে ভাই ভাই এইটার কি দরকার ছিল ভাই? আচ্ছা যান যান, আপনারা যান, আমি তো বলছি আমার কাছে 10-15-20টা আছে ফোন। আচ্ছা ভাই ভাই যান ভাই, ভাই যান ভাই ভাই। শালা রেসিপি আঙ্গুরা পাঠাই দিবে, পাইলে যে শেষ। আরে একবার তুমি কি করো এখানে? একটা কাজ আছে, করে দিতে পারবা নি? হ্যাঁ পারবো। হ্যাঁ আইফোনটা লক খুলে দিতে হবে। না না, এটা আমার ফোন, লক ভুলে গেছে। লকটা খুলে দাও তো আমাকে। আইফোনের লক খুলতে হবে। জি জি, তুমি পারলে লকটা খুলে দাও তো আমাকে একটু। পাসওয়ার্ডটা বল। আর আমি পাসওয়ার্ড জন্য তোমাকে বললাম না, আমি তোমাকে লক খোলাতে আসছি। আরে জলদি করো জলদি করো, একটা কাজ আছে। নেন, লক খুলে গেছে। দেখ হয়েছে, এখন আর তোমার কোনো কাজ কাম আসেনি। একটা কাজ আছে তো। কি করবা তুমি এখন? একটা ইউটিউবে ঢুকে সার্চ দিবে 5 মিনিটে কিভাবে ইউটিউব হ্যাক করা যায়। তুমি কেমনি ইউটিউবে ঢুকে ইউটিউবে হ্যাক করবা? এখন ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। তাহলে ফোনটা মারে দিছি, দেখি ভিতরে কি কি আছে। ইনফরমেশন তো পাবো না, মারে দিতে পারিনি, দেখি। শালা দোয়ানা বাইরের কাছে দাঁড়াই দিতে মনে গেল। দয়া, আমি তোমার সামনে না। সরি স্যার, সরি স্যার। হ্যাঁ বলো কি হয়েছে? আপনি আঙ্গুরা দোয়ানা দাঁড়াই দিয়েছেন এই সিঙ্গেল নাই। আরে এটা তো ফোনটা নিয়ে আসতে পারতাম না, তোমার কি করছে? লোকটা এমন কিছু করছে? হ্যাঁ স্যার, কি করছে? আর দয়া, অভিজিৎ, তুমি এখানে কি দেখো? ফোনটা ইনকোয়ারি করে হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। দেখি তোমরা একজনের পার্সোনাল জিনিস দেখো কেন? তোমরা তো এই ছেলের পার্সোনাল জিনিস দেখতেছো, এটা কেন দেখতেছো? এটা কোন নিয়ম আছে তোমাদের? না স্যার এমনি দেখতেছিলাম। ইনকোয়ারি করতে তো দেখা ঠিক আছে, তোমরা যাও, ফোনটা আমি দেখতেছি, যাও। দয়ার অভিজিৎ তো ফাটাই দিছি, এবার দেখি কি দেখছিল তখন পার্সোনাল ফোনে, আমিও কিছু দেখি। না সারা কি দেখে দিয়ে দিয়ে। আরে স্যার আপনারা দেখে মানুষের পার্সোনাল দেখতেছেন। আর দয়া অভিজিৎ, তোমরা কেন আসছো? আর আমি তো চেক করতেছিলাম ভিতরে কিছু আছে কিনা, সেটা দেখতেছি। তোমরা আসছো কেন? ওটা ফাটাইছি না। আমরা তো ওই সময় চেক করতেছিলাম। আরে তোমাদের পার্সোনাল দিতেছি, আমি তো পার্সোনাল, আমি তোমাদের দেখতেছি, আমি সেটা দেখতেছি। পার্সোনাল জিনিস। আর এটা পার্সোনাল না, এখন এখানে ইনকোয়ারি করতে প্রয়োজন হবে। এটা চলো আমরা ডাক্তার চালু দিতে দেখে ডাক্তার চালুকে রাসেলের পরে কি ইনফরমেশন পেয়েছ? রাসেল নাকি হয়তো বিশেষ কিছু লাগছে জিনিস। কি বলো? ঠিক আছে, আমি আর অভিজিৎ যাই দেখতেছি এখানে রাসেল আশেপাশে কিছু পাই কিনা, ভালো কিছু। তুমি থাকো কেন? দয়া, অভিজিৎ কোথায়? তার অভিজিৎ তো কোন দিকে চলে গেছে দেখি নাই। আচ্ছা ঠিক আছে, ডাক্তার চালুকে বলছিল লাস্টটার নাকি খুব ভয়ঙ্কর একটা গ্যাস লাগছে, এই কারণে লাস্টটা মারা গেছে। আমাদের জায়গাটা ভালো করে দেখতে হবে। আচ্ছা চলেন। আমি আর তুমি যে দেখিয়েছি। আচ্ছা চলো। আচ্ছা চলেন। দয়া, এই জায়গাটা রাস্তা ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, লাস্টটা এই জায়গাটা ভালো করে দেখো, লাস্টটা এখানে মারা গেছে। আচ্ছা
স্যার একটা মোজা পাইছি। দেখি দয়া দয়া, এটা তো প্রচুর দুর্গন্ধ। সেটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে স্যার। দেখো দয়া, এই মোজাটা খুব মারাত্মক, আর এখানে আসলে আমাদেরকে ভালো করে দেখতে হবে যে আর কিছু আছে কিনা। দয়া, জায়গাটা খুব সিরিয়াস লাগতেছে না? হ্যাঁ স্যার, জায়গাটা তো চিনা চিনা লাগতেছে। আর কি আমরা আসছি এখানে? মনে তো হয় এরকম। স্যার আগের অভিজিৎ স্যার তো তাহলে ফাঁসি গেছে। আরে চিন্তা করি না, আমি আসি, আমি দেখতেছি। আরে দয়া স্যার, আপনারা এখানে কি করেন? আরে অভিজিৎ, আমরা তো একটা ফোনের মামলায় ফাঁসে গেছি। কি ফোন? আরে আমরা যে ওই দিন স্যারের একটা মোজা ফেলছিলাম ওখানে, ওটার জন্য তো একটা লোক মরে গেছে। আচ্ছা তোমরা চিন্তা করিও না, আমি আসি, দেখতেছি আমি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করি না, তোমরা যাও, বাড়ি যাও। সেই স্যার আমরা তো কিছু কিছু হইতে পারে না, আমরা তো 7 বছর হলে বল দিচ্ছি। শোনো, আমাকে বলছে যে কেসটা যদি ফুল হ্যান্ডেল করতে পারি তাহলে আমি 10 লাখ টাকা দিব। তোমাদের লোকের হিসেবে কোনো 3 ভাগ লাগবে না, আমি একলাই পারবো 10 লাখ টাকা আমি নিজে, তোমাদের কাছে দেওয়া লাগবে না। এবার আমি যাই, তোমরা থাকো বেশি না 7 বছর, বুঝলি না? আর কিছু লাগলে লাগলে বলিও। আচ্ছা স্যার, টাকাটা দিবেন আমাদের জন্য, একটা ঠান্ডা দিয়ে। আচ্ছা ঠিক আছে, দিও নি। আচ্ছা ঠিক আছে, আমাকে তোমার খুঁজে পেলে আমি দিবো। স্যার